আমার মন চেয়েছে, আমার মন চেয়েছে যাব বৃন্দাবন, আমার মন চেয়েছে যাব বৃন্দাবন। হ্যাঁ, সত্যি তাই। জানো তো, খুব ইচ্ছা করছে যে একটু বৃন্দাবনে যাই। মানে এত ইউটিউবে ভিডিওগুলো দেখি, তারপরে একে ওকে যেতে শুনি, সত্যি আমার খুব ইচ্ছে করে যে একটু বৃন্দাবনে যাই। জানি না কবে যেতে পারবো, রাধারানী না ডাকলে তো আর যাওয়া হবে না। যাই হোক, আর এখন আমি কোথায় বলো তো বসে আছি? ছাদে বসে আছি। আজকে আমার মেয়ে বাড়িতে নেই, বোলপুর গেছে। আমার হাজব্যান্ডও ঘোরাঘুরি করছে এদিক ওদিক, গাড়ি ভাড়া তো ভাড়া খাটে। আর আমি সকালবেলায় উঠেই, মনটা তো এমনি ভালো না, আমার বিড়ালগুলো সব মরে গেছে, খুবই মনটা খারাপ, ঘরটা পুরো ফাঁকা। যাই হোক, সকালের কাজকর্ম মোটামুটি সেরে, ঘর ঝাড় দিয়ে, দরজা জল দিয়ে, এইটুকুই আমি সকালে কাজ করি। বেশি কাজ সকালে করতে পারি না। তারপর স্নান করলাম, স্নান করে পুজো দিতে আসলাম। পুজো টুজো দিয়ে, আজকে আমার একাদশীর কথা একদমই খেয়াল নেই, যদিও আমি রুটি খাই, কিন্তু আমার খেয়ালও নেই। যাই হোক, বাদ দাও, খেয়াল যেটা নেই আর কি করে করব। চা করলাম আর পরোটা, দোকান থেকে আনিয়েছিলাম পরোটা, তো তরকারিটা আর খাইনি, ভালো না একদম, তরকারিটা একদমই বাজে। তারপর সেই পরোটা দিয়ে দেখো চা, দাঁড়াও, এই যে এটাতে করে চা নিয়ে আসলাম, একটু রোদে বসে বসে চা আর পরোটাটা খেলাম। আর এসে দেখছি কি ছাদে কত রকমের ফুল ফুটেছে, মানে গাছ লাগানো ছিল, এই সারও দিয়েছি কদিন আগে। চলো দেখাই, একটু ছাদে বসে আছি। ছাদে কিন্তু রোদ দিয়ে রোদ পোহানোর মানে ব্যাপারটাই আলাদা, তাই না? আমি পাই না সময়, আমার হোম ডেলিভারি, রান্না, দোকান আজকেও আছে, কিন্তু ছাদের রোদ পোহানোর ব্যাপারটাই আলাদা। দাঁড়াও দেখাচ্ছি গাছগুলো। হ্যাঁ, এটা তো ভুবনমেলিয়া, হলুদ রঙের এনেছিলাম। সাদাটায় না এখনও ফুল ফোটেনি, কেন জানো? দেখি সাদাটায় সার দেবো। আর নয়নতারা তো যাই হোক ফুটে থাকে। আর এই গাছটা আমি ভালো করে লাগাবো ভাবছি, কত সুন্দর ফুলটা হয়, কিন্তু আমি ওর যত্ন করি না, ভাবি যে জঙ্গল গাছ, কিন্তু গাছটা কিন্তু আমায় ছেড়ে যায় না, ও থেকেই যাচ্ছে, যেইভাবে একটা না একটা টবেও থেকেই যাচ্ছে। আমিও ভাবলাম ও যখন থেকেই যাচ্ছে, আমায় ছেড়ে যেতে চায় না, থাক তাহলেও আমার কাছেই থাক। ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে, রোদের তাপটা গায়ে নিতে আমার বেশ ভালোই লাগছে, শরীরটাও তো ভালো না। আর কী বলতো, শিউলি ফুলটা ফোটে, দেখো দেখো পড়ে আছে, দুর্গাটা দেখতে পাচ্ছে, দেখো পড়ে আছে, কিন্তু আমি এসে সময় মতো নিই না। আর এই দেখো ডিসেম্বর ফুল, এটা আমার বাড়ির মানে বাপের বাড়ি থেকে পাশেই গাছ নিয়ে এসেছিলাম, আর নাম জানতাম না। আমার মামিমা এসেছিলো সেই সময়, কয়েক বছর আগে, ও বললো এটা ডিসেম্বর ফুল, ও ছাদে এসেছিলো না কি দেখেছিল জানি না, ডিসেম্বর ফুল কী সুন্দর দেখো ফুলগুলো। আমি কিন্তু মানে ফুল ভীষণ ভালোবাসি, কিন্তু কী বলতো, ফুল তুলে একদম ঝুড়ি বোঝাই করে, ন্যাড়া বোঝা করে গাছগুলোকে রেখে দিয়ে চলে যাব, আমার এটা ভালো লাগে না। ফুল গাছে ফুটে থাকবে, ভগবানের পায়ে তো ফুল যাবেই, অবশ্যই যাবে। বাজার থেকেও আমি নিয়ে আসি, আর এখান থেকেও দুটো চারটে দিই, কিন্তু আমার মনে হয় গাছে থাকলে ওদের বেশি সুন্দর দেখায়। দেখো, অনেকে আছে মানে কি আর বলবো, গাছ পুরো ন্যাড়া করে পুরো সব ফুল তুলে নিয়ে তারপরে যায়। এরকমভাবে আমার একদম ন্যাড়া বোচা গাছ একদমই পছন্দ হয় না। আর এই দেখো একটা জবা গাছ, এটাতে থোকা জবা হয়, এগুলোতে এখন আর ফুল ফুটছে না। আগের ভিডিওতে দেখে তো তোমরা, এখন তো শীত পড়ে গেছে, এখন আর ফুটছে না। আর আমি এমনিও খুব একটা গাছের যত্ন করার সময় পাই না, তবে এটা করব। এটা হচ্ছে সাদা, ওই যে দেখলে ভুবনমেলিয়া, এটা হচ্ছে সাদা,
তাই জন্য এটা তো হচ্ছে না দেখে এটা তো হতে হবে। তাহলে চলো এবার নিচে যাই, রোদ পোয়ানো হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে জামা কাপড় মেলবো। বসে বসে অনেকক্ষণ রোদ পোয়াচ্ছিলাম, তারপর ভাবলাম তোমাদের একটু দেখাই যে আমি ছাদে এসেছি। ছাদে তো আমি আসার খুব একটা সময় পাই না, এখন গাছে জল দেবো, গাছে জল দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে গিয়ে রান্না বসাতে হবে। তার মধ্যে গ্যাসওয়ালাটা এত বিরক্ত করছে, আসছেই না গ্যাস দিতে। যাই হোক চলো, রাধে রাধে।